কথা বলে যে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে যে লোকটা লম্বা সেও কামাতে পারে, যে নাটা সেও কামাতে পারে, যে কালো সেও কামাবে, যে ফর্সা সেও কামাবে, যে ইংরেজি জানে সেও কামাবে, যে নিরক্ষর সেও কামাবে, যে বুদ্ধিমান সে কম কামাবে, যে কম বুদ্ধিমান সে বেশি কামাবে। কেন? কারণ যে বুদ্ধিমান সে প্রত্যেকটা জায়গায় নিজের বুদ্ধির পরিচয় দেয়, আর এত বুদ্ধির পরিচয় দেয় সে সবসময় প্রশ্নই করে, কাজ করে না। আর ফজলুলদা একটা জিনিস বলে, দাদা কোনো মাথায় কিছু নেই, ভেস্টিজের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি, আপনি বলুন কি করতে হবে। দাদা এইটা করতে হবে, ওকে ডান। দাদা এই দিন মিটিং হবে, ওকে ডান। এই মিটিং এর লোক আসতে হবে, ওকে ডান। এইখানে যেতে হবে, ওকে ডান। এবং আজকে এই জায়গায় স্যারের মতন মানে যেরকম ফজলুলদা করেছেন, গাইড করেছেন, নিজেদেরকেও ভেস্টিজের কাছে নিজেকে সমর্পণ করেছে। যা বলছে আমি করতে থাকবো, যা বলছে আমাকে করতে থাকতে হবে। দ্যাটস দ্য ইউর মোটো, যে আমি নিজের বুদ্ধি লাগাবো না, নিজের ব্রেন লাগাবো না। কারণ আমরা 14 বছরে দেখে নিয়েছি, মানে অনেকে আছে এখানে নতুন নতুন আসে, আসার পর ভাবে যে আরে সাহস এই বুদ্ধিটা আমি লাগাই, এবং তার মনে হয় যে এটা আমার মাথাতেই প্রথম বেরোলো, আমি ইউনিক। আমরা আমাদের কাছে বলে, আমরা বলি ওকে ঠিক আছে অ্যাপ্লাই করুন, কারণ আমরা জানি 17 বছরে এরকম বহু লোক, হাজার লোক এরকম বুদ্ধি লাগিয়ে গেছে এবং তারা আজকে ভেস্টিজের মধ্যে নেই। তো নিজের বুদ্ধি না লাগিয়ে কোম্পানি যা ডাইরেকশন দিচ্ছে আমরা সেই ডাইরেকশনে কাজ করি, রাইট? তাহলেই কিন্তু আমরা সফলতা জায়গায় পৌঁছাবো, এবং যেটা ফজলুল্লাহ এন্টায়ার টিম যেটা কিন্তু করে দেখিয়েছে। রাইট দাদা? স্যার আমার একবারই পরীক্ষা নিতে পেরেছে, একবারই, মানে অ্যাকচুয়াল না শব্দ তো ইউজ করলে তো সফলতা পাওয়া যায় না। না কেটে বাদ দিয়ে ভেস্টিজ এসছি, কিন্তু যে ভেস্টিজ জয়েন করে না বাদ দিয়েছি। তো যেদিন জীবনে প্রথম কোনোদিন আমি প্লেনে চপিনি, সত্যি বলছি, আর প্লেনে আমি চপিনি, ওটা অনেকের কাছে স্বপ্ন, বা আমার কাছে ছিল। প্রথম প্লেনে চপবো মানে অনেক রকম ব্যাপার, থাইল্যান্ডে যাবো, এবার ব্যাপারটা হচ্ছে ওই দিন আমি প্রথম যাব, মানে তাও ভেস্টিজে ফরেন ট্রিপে যাবো, একটা খুব টেনশনের মধ্যে আছি, কিভাবে কি হবে প্রথম অবস্থায়, যেমন নতুন এসছেন কি হবে করতে করতে। তো যেদিন আমার থাইল্যান্ড যাওয়ার দিন হয় 2020 সালের ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 17, হ্যাঁ ফেব্রুয়ারি 17, 17 তারিখ, স্যার আমাকে বলছে বারাসাতে সিএনটি হবে, রবীন্দ্রভবনে সিএনটি করতে হবে। কবে? বলে আমার 17 তারিখে ফাঁকা। আর আমি ওই দিন ঠিক করে রেখেছি 4টের সময় বার হয়ে যাবো, আমি এয়ারপোর্টে আসবো, মানে আগে ভাগে চলে আসবো ফ্রেশ হয়ে। স্যার বলছে ওই 17 তারিখে বারাসাতে সিএনটি করতে হবে। স্যার আমাকে বলছে